শোনেন, এই বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমার মা মারা গেছে। 11:30টার সময় আমার মা মারা যায় এই বকরা ঈদের দিন। এবছরে আমার সব থেকে প্রিয় ভাজন অন্তরঙ্গ মানুষ আপনাদের এই এলাকায় শাহজাদপুরে শফিকুল ভাই আছে, রফিকুল রাকিব ভাই আছে, আবার এখানে আপনাদের যে আমার যোগাযোগ করেছেন ওনার মামাতো ভাই আপনার কি বলবো বাপি ভাই, আমার খুব অন্তরঙ্গ মানুষেরা। তো আপনাদের কি বলবো, তো এখন বকরা ঈদ, এই বকরা ঈদের আগের বকরা ঈদ গত বকরা ঈদে আমাদের এলাকার একজন লোক, ইয়াং ছেলে, ইয়াং কি দু ছেলের বাপ, সে আর ইয়াং নয়, তো আমাকে ফোন করেছে হঠাৎ বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় ফোন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। বলছে ভাইজান এখনই দুটো মশলা বলতে হবে আমাকে, জরুরি মশলা। তা আমি ভেবেছি ঈদের দিনে মশলা জানতে চেয়েছে, কি ঈদ সংক্রান্ত কোনো কিছু মশলা, কুরবানি টুরবানি এইসব মাংস টাংস এইসব ব্যাপার কিছু হবে। কি বলছে জানেন? ভাইজান 1 নম্বর মশলা হলো কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে। কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে। তা আমি চুপ করে বলছি আর একটা মশলা কি আছে? বলছে ভাইজান সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে। কত বড় বদমাইশ ভাইরে, বাস্তব অভিজ্ঞতা আমার বাপ। চলেন, 1 নম্বর বিদ্যা উঠে চলে যাবে, 2 নম্বর ব্যভিচার বেড়ে যাবে, 3 নম্বর মদ খাওয়া বেড়ে যাবে, 4 নম্বর সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নম্বর ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নম্বর অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই, 8 নম্বর হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। এই ফেল সে একটা মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন IPS অফিসার। ঠিক না বেঠি? শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কয়েকটা শিক্ষা দান করিও। 1 নম্বর হলো আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবেন, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন না? শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরেন, পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরেন। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে কোনোদিন পেশাব যেন না ফেরেন, গোসলখানায় উলঙ্গ অবস্থায় যেন গোসল যেন না করেন। তারপরে এই শিক্ষা দেবে তোমাদের স্ত্রীদেরকে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি স্যার কি বলেন, চুড়ি বলেন, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে, একটা হাতে একটা চুড়ি ব্যবহার করিও মা। এরপরে আসছি তারা যেন কোনোদিন দুটো বালিশে মাথা রেখে না ঘুমায়। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবেন। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজি অনেকে মনে মনে বলছেন, ওরে বাপি এ মৌলানাকে 20 বছর আগে কেন ওয়াজটা করতে আনলি না ইসলামপুরে, তোর চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো রাগ করো না বাপ। এরপরে বলা হয়েছে এই স্বামী স্ত্রী মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা। মা বোনেরা যারা শুনছেন এই মাইকের আওয়াজ যারা শুনছেন, বাড়ি থেকে একটু চিন্তা করবেন, স্বামীকে সন্দেহ করতে যেও না মা। আজ একটা মারাত্মক জিনিস শিখিয়ে যাচ্ছি, স্বামী স্ত্রী যখন ঘুমাবে
একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবেন, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবেন। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা দূর থেকে ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে দে, যা পারিস কর, আমি এই চললুম বাবা। আমার বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, বোন চলে গেছে, ভাই চলে গেছে, এতক্ষণ আপনাদেরকে গভীর রাতে তাহাজ্জুদের সময় চলছে, বাপ কষ্ট করে বসিয়ে রেখেছি একটাই কারণ, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। কোরআনের অনেক দলিল রয়েছে বাপ, কটা দলিল দেব আপনাদেরকে। আল্লাহ বলছেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। কোরআনের আরেকটা দলিল, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। আরেকটা দলিল, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই বাবা, এই বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, বাপ আর মায়ের নামে একজন ব্যক্তি কে আছে, একজন ব্যক্তি বাপ আর মায়ের নামে দেবে 20,000 টাকা দেবে, বেশি চাইনি। এখানে প্রচুর লোকের বাস, এই এলাকায় প্রচুর টাকা মানি, প্রচুর কোটিপতি লোকের বাস, বেশি চাইনি। একজন ব্যক্তি দেবে বাপ আর মায়ের নামে, কে দেবে 20,000 টাকা, একজন ব্যক্তি দেবে। কি আছে বাপ, একটু দয়া করে হাতটা তুলুন না, নামটা একটু বলে দিইনি, আল্লাহর রাস্তে নামটা বলে দিন বাপেরাম, কত টাকা কত দিকে চলে যায়। একজন ব্যক্তি দেবে 20,000 টাকা, একজন ব্যক্তি দেবে। বাপ কে আছে, একজন ব্যক্তি দেবে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে দেবে। তবে প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই, বলে দিলাম, প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই, ও গ্যারান্টি দিতে পারবো নি। বাপের নামে দিলে, মায়ের নামে দিলে আল্লাহ তাদের কবরে সওয়াবটা পৌঁছে দেবে। আমার বাপেরা শুনে নিন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায়, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বাপেরা একজন ব্যক্তির কাছে চেয়েছি, বাবা 20,000 টাকা দিতে কষ্ট হলে 10,000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ের নামে কে দেবে বাপ 10,000 টাকা দান করবেন। এই যুবক ছেলেরা, তোমরা কত বিদেশে কাজ করতে যাও, এই মুর্শিদাবাদের মানুষ, ভারতের, এমন ভারত তো দূরের কথা, পৃথিবীর বহু দেশে মুর্শিদাবাদের মানুষদের আগমন ঘটেছে। এখন যদি না থাকে বাকি পরে দিতে পারেন, 10 দিন পরে দেবেন, অসুবিধে নেই। একজন ব্যক্তি কে আছে, এখন যদি না থাকে পরে। মুজিবুর রহমান, সাইফুদ্দিন বিলালের ছেলে মুজিবুর রহমান ফিটু, মুজিবুর রহমান ওরফে ফিটু, ওর বাবা সাইফুদ্দিনের নামে, ওর বাবা সাইফুদ্দিনের নামে, এবং ওর বাবা এই মাদ্রাসার একজন সদস্য ছিলেন, ওর ভাইয়ের বাবা ছিলেন, পিতা ছিলেন এই মাদ্রাসার একজন সদস্য, তার নামে, বাপের নামে ছেলে দিচ্ছে 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত।
আপনারা 2 নাম্বার ব্যক্তি কে আছেন? কিছু কিছু দিয়ে যাবেন বাবা কিছু কিছু দিয়ে যান অন্তত। বাবা আমি একজন মুসাফির মানুষ, দয়া করে একটু দিয়ে যান আল্লাহর হস্তে, আল্লাহর নবীর ঘরে দিয়ে যান, যে যেমন পারেন দিয়ে যান, একটু দিয়ে যান আপনারা। বাবা আর একজন ভাইকে দেবে 10,000 টাকা অথবা 5,000 টাকা দান করবেন, দয়া করে মেহেরবানি করে দিয়ে যান। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে 10,000 টাকা দান করে যান। দুনিয়াতে তোর কত, ওই দান বক্স আছে, যাবার সময় দান বক্স একটু দিয়ে যাবেন আমার ভাইয়েরা। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত, তোরা দে যাকাত দে। আমার আরে মাশাআল্লাহ, আমার রাকিব ভাই দিয়েছে, রাকিব ভাইয়ের আব্বা মা দুজনেই দুনিয়া থেকে চলে গিয়েছে, 5,000 টাকা দিয়েছে। লিল্লাহে তাকবীর।